এই মুহূর্তে দেশের বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। গতকাল রাতে ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রপাতও হতে দেখা গেছে। ইতিমধ্যে সমস্ত বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। এখানে সরাসরি টেকনাফ থেকে শুরু করে এখানে যে উপকূলীয় সমস্ত অঞ্চল এবং মায়ানমার উপকূলীয় অঞ্চলে চলে আসছে। এখানে বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া বাংলার বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। খুলনা, বরিশাল, তারপর এদিকে ঢাকা বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় এবং উত্তর দেখুন এখানে অলরেডি মেঘ কিন্তু তৈরি হচ্ছে। বজ্রগর্ভ মেঘ কিন্তু রয়েছে। এই যে এখানে দেখুন বাঘমারা থেকে শুরু করে এবং এখানে নতুন নতুন কিছুটা মেঘ তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বিশনবাপুর এই যে দেখুন এখানে দু একটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় কিন্তু মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে এবং দক্ষিণ এদিকে খুলনা, বরিশাল বিভাগের উপর আংশিক মেঘের আনাগোনা থাকলেও এখানে বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হচ্ছে না। এবং এদিকে আংশিক মেঘের আনাগোনা থাকছে, তবে যে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে দেখুন একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। এই বৃষ্টি কিন্তু গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ছিল এবং ঢাকা বিভাগের উত্তরে কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে একদম দক্ষিণে অবস্থান করছে। এটি এখান থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা এবং এরপরে আবার নতুনভাবে মেঘ তৈরি হয়ে দেশের বেশিরভাগ এলাকায় আবারও কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো কোন দিকে সেই বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি অবস্থান করব আমরা বৃষ্টিবাহী মোড়ে। এদিকে আমরা দেখাবো তো আজ মূলত সোমবার 6 মে নাগাদ আজও বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। এরই মাঝে দেখুন দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এই সব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদাম, তারপর এখানে কিশোরগঞ্জের দিকে দেখুন লাকাই, কাপাসিয়া, তারপর এখানে বাগমারা, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার এই সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপনারা। এবং এরপরে কোন দিকে বৃষ্টির সম্ভাবনা তা একটু আমরা দেখি যে আরও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই যে একদম উত্তরে এখানে দেখুন এই যে কাপাসিয়ার দিকে কিশোরগঞ্জ এবং লাকাই, মাদাম এই এলাকা জুড়ে এবং বাগমারা থেকে শুরু বিশনবাপুর এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকাল রাতেও ভালো বৃষ্টিপাত ছিল এই সমস্ত এলাকা জুড়ে। তো আজ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দুপুরের পর থেকে বিকেল নাগাদ আবারও কালবৈশাখী মেঘ তৈরি হওয়ার প্রবল একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এতদিন দেশের পশ্চিমের দিকে পৃষ্টিপাতের দেখা পাইনি, আজ থেকে দেশের পশ্চিমের দিকেও কিন্তু বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। তবে বেশ কিছুদিন এখানে দেশের পূর্বাঞ্চলে মূলত মে মাসের প্রথম সপ্তাহ থেকে এখনও পর্যন্ত 6 তারিখ পর্যন্ত দেশের পূর্ব বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু বৃষ্টিপাত হতে কিন্তু দেখা গেছে। এবার দেশের পশ্চিমাঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে মাদারীপুর থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, পরিগঞ্জ, তারপর ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, যশোর, তারপর দিকে শান্তিপুর, কাতুয়া, বর্ধমান, এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এলাকা থেকে শুরু করে যে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আজ 6 মে থেকে এখানে ব্যাপক আকারে শক্তিশালী মেঘ ওঠার কিন্তু সম্ভাবনা। খুলনা বিভাগের দিকে এখানে বিশাল আকারে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এখানে ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে দক্ষিণে বেশ কিছু এলাকায় আজ মূলত কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন খুলনা বিভাগের অনেক এলাকা জুড়ে লোহাগাড়া, যশোর, তারপর এখানে সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া এবং এদিকে লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এখানে বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এখানে দেখুন আপনারা এই কলকাতা থেকে শুরু করে এই এলাকা জুড়ে হালদিবাড়ি, গঙ্গাসাগর এবং শিবনগর এই এলাকা জুড়েও কিন্তু কালবৈশাখী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এছাড়া উত্তরে কিন্তু আবার বৃষ্টিপাত তৈরি হতে পারে। ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর 7 তারিখ নাগাদ আবারও ব্যাপক শক্তিশালী মেঘ তৈরি হতে পারে। দেখুন ময়মনসিংহ বিভাগ দিয়ে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল দিয়ে, তারপরে কি এখানে উত্তর রংপুর বিভাগ দিয়ে
এবং এখানে অনেক অঞ্চল দিয়ে ঢাকা, এই যে সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে ফরিদপুর দিয়ে, তারপর এখানে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, মতিরহাট এবং বরিশাল এইসব এলাকা জুড়ে কালবৈশাখী তৈরি হয়ে এবং ব্যাপক আকারে এই যে দেশের উপর ছড়িয়ে যাচ্ছে। এবং খুলনা বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকা জুড়ে দেখুন, এখানে রাজশাহী বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে আগামী 7 তারিখ থেকে। সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, যে এখানে সিরাজগঞ্জ এবং বগুড়া, তারপরে দিকে শাইলকুপা, পাবনার দিকে মেহেরপুর, ফরিদপুর এবং লোহাগাড়া, যশোর এই এলাকা জুড়ে, তারপর মাদারীপুর, এখানে খুলনা, পিরোজপুর, বরিশাল এবং মঠবাড়িয়া, লালমোহন এবং কলাপাড়া, মতিরহাট এবং এখানে বেশ কিছু এলাকা জুড়ে তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবং 7 তারিখ নাগাদ আরও বৃষ্টিপাতের সতর্কতা দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, কাতুয়ার দিকে দুর্গাপুর, এই যে ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে এবার দেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করবে তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এই মুহূর্তে একটু আমরা দেখব কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আবহাওয়ার অধিদপ্তর থেকে। ইতিমধ্যে চরম সতর্কতা মোডে আমরা অবস্থান করলাম। আজ সোমবার 6 তারিখ নাগাদ আবহাওয়ার পরিবেশটা অনেকটা ঠান্ডা করে দিছে। এখানে অনেকটা ঠান্ডা, মূলত গুমোট গরম থাকার সম্ভাবনা কিন্তু কম রয়েছে আজ। এখানে যদি আমরা একটু বাতাসে যদি দেখি, বায়ু মোড়ে দেখতে পাচ্ছি দমকা জড়ো বাতাস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর। এখানে রয়েছে মালদা, রাজশাহী, রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ময়মনসিংহ এই সবটুকু এলাকায় কিন্তু কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে। এবং কলকাতা, তারপর এখানে খুলনা থেকে শুরু করে বরিশাল এবং এদিকে হালদিবাড়ি এইসব এলাকা জুড়ে কিছুটা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বৃষ্টির যে আপডেট উঠে আসছে আজ সোমবার, ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে ময়মনসিংহ বিভাগের দিকে, তারপর ঠোরা এই অঞ্চলের দিকে, মাদান, কিশোরগঞ্জের দিকে, বিশনবাপুর এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর এবং লোহাগাড়া এই এলাকা জুড়ে, শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং এখানে দেখুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে হালদিবাড়ি, গঙ্গাসাগর, শিবনগর, কৈরা এদিকে সুন্দরবন, কলাপাড়া সব এলাকায়, লালমোহন দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে। এবং আগামীকালও ঠিক একই অঞ্চল জুড়ে এবং আরও এই যে রাজশাহী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঠিক পশ্চিমবঙ্গের ম্যাপ আকার নিয়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আর তাপমাত্রা যদি আমরা একটু দেখি, অনেকটা পরিবেশ ঠান্ডা করে দিবে কালবৈশাখী বজ্রঝড়ে। এই যে দেখুন আপনারা, তো আগামীকাল বাতাসের গতিমাত্রা উত্তরাঞ্চলে থাকবে, দক্ষিণাঞ্চলের স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং এর পরের দিন দেখুন একদম স্বাভাবিক অবস্থায় কিন্তু থাকতে পারে। তো মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।